হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আসলে তোমরা খুব ভালো আছো, ইনফ্যাক্ট ভালো থেকো। অনেক দিন পর আবার বেরোচ্ছে এটা লং ট্রিপে, ফ্যামিলির সঙ্গেই যাচ্ছি। নানা করে 2 থেকে 3 ইয়ার্স হয়ে গেছে একটা লম্বা ট্রিপে বেরোয়নি। 2 দিন 3 দিনের জন্য বেরিয়েছি, বাট এইবারে বেরোচ্ছি নানা করে আমরা 15 থেকে 16 দিনের জন্য ফ্যামিলির সঙ্গেই। পুরো আমার খাট অগোছালো করা, আর একটা এডিটিং চলছে। ট্রিপ থেকে এসে আমার একটা প্রোগ্রাম আছে, তার জন্য আমাকে একটুখানি এডিটিং করতে হবে, করব। আলমারিতে পুরো প্যাকিংটা এখন করতে হবে, কারণ কাজের চাপে কোনো প্যাকিংই করতে পারিনি আমরা। তো এখানে আমি রেডি করছি, ওইদিকে দাদা বৌদি প্যাকিং করছে, বিকজ কালকে মর্নিংয়ে আমাদের ট্রেন আছে। আর বাপি বলেছে 6:30টার মধ্যে স্টেশনে পৌঁছাতে। যাই হোক করে, কারণ অনেকেই যাচ্ছি, অনেক জায়গা ভিজিট করব, অনেক জায়গা ঘুরবো, খুব মজা আসবে। সরি। আর এমন এমন জায়গায় যাচ্ছি যেটা আমার বেসিক্যালি আমার প্রথমবার ট্রিপ। আমি আমার লিস্টে শর্ট আউট করেছিলাম যে কিছু কিছু নাম যে জায়গায় ঘুরতে যাব, তার মধ্যে এবার কিছু সময় এসে গেছে কিছু কিছু জায়গায় টিক মারার, যে না এবার আমার ঘোরাটা কমপ্লিট হচ্ছে। তো এবার টিক মারার সময় এসে গেছে। কোথায় যাচ্ছি তোমাদেরকে আস্তে আস্তে রাস্তায় বলতে থাকবো, সঙ্গে থাকো, খুব মজা আসবে। আর দেখা হচ্ছে, চলো। গুড মর্নিং অ্যান্ড ভেরি ভেরি ফ্রেশ মর্নিং। ফ্রেশ হয়ে গেছি, দাদা বৌদি আমি, ছেলেকে এখন তোলা হয়েছে। তো ওকে রেডি করব, দেন আমরা রেডি হব। এখন 6টা বাজে। তো বেরিয়ে রাস্তা দেখা হবে। আর এরকম মর্নিংয়ে হ্যাবিটটা লাগিয়ে নাও, কারণ যেখানে যাচ্ছি সেখানে মর্নিংটা আমাদের এনজয় করতে হবে, মর্নিংটা উপভোগ করতে হবে। যা হোক করে 28 জনকে নিয়ে ট্রেনেতে উঠে গেছিলাম, বাট ট্রেনের গেটের সামনে আমাদের জন্য সমস্যাটা দাঁড়িয়েই ছিল। বাপির থেকে টিকিট পাওয়ার পর জানতে পারি আমাদের একটাও সিট সিরিয়াল ওয়াইজ ছিল না। লাইক S4, S3, S2, S1 4টে বগিতে আমাদের সিটগুলো ডিভাইড হয়ে গেছিলো। আর একটা সমস্যা ছিল, আমাদের একটাও লোয়ার বার্থ ছিল না, যা ছিল মিডিল আপার। এবার এত এজেডদেরকে নিয়ে মিডিলে আপারে তোলা পসিবল নয়, ইম্পসিবল ব্যাপার ছিল আমাদের জন্য। তো যা হোক করে দাদাকে, বৌদিকে, মাকে আর ঠাকুমাকে আমরা লোয়ার বার্থ দিয়ে দিয়েছিলাম, বিকজ দাদার সঙ্গে ছেলে ছিল বলে। আর বাকি আমি, বোন, ছোট পিসি, মশাই, কাকা, আমরা সব আপার বার্থে শিফট হয়ে গেছিলাম। জার্নিটা যেহেতু আমাদের অনেক লং ছিল বলে মাকে দেখলাম ঘরের খাবারই মা ক্যারি করেছিল। সো ওই খাবারটা খেয়ে আমরা আমাদের ডিনারটা সেরে ফেললাম। এবার চলে এসেছি আমরা পরে শুতে। আমি ভেবেছিলাম এসে একটুখানি শোবো, বাট শুতে দেওয়ার লোক নেই। কারণ এখানে চলে এসছে সিম্বা, ও বলছে আমার সঙ্গে শোবে, বাট আমি জানি ভালো করে ও শোবে না। তো সারা আমাকে জ্বালিয়ে মারবে। আর নিচোর বাবা মারা ওইদিকে শুয়ে আছে, আর আমাকে দিয়েছে ছেলেকে। সারা তো বসে বসে কাণ্ড করবে, আমাকে ঘুমোতে দেবে না। আর ইনফ্যাক্ট যদিও ঘুমও আসবে না, কারণ বহু লাগেজটাও ফলো রাখতে হবে রাতেরবেলা, নাইটে। কাল সকাল মর্নিং দেখা হচ্ছে দিল্লিতে। ওকে, সব গুড নাইট।
তো আমরা ফার্স্ট ব্রেক নিলাম হচ্ছে নিউ দিল্লিতে। তো এখানে আমাদের এখন টাইম হচ্ছে 11:38। তো এখানে আমরা চলে এসেছি, এখন সব চলে গেছে। এখন সামনে এখন দাদা বৌদি মা বাপি ছেলেকে নিয়ে আমরা আস্তে আস্তে যাচ্ছি, বিকজ মায়ের পায়ে একটু প্রবলেম আছে। আর আমাদের নেক্সট স্টপেজ যেখানে আমরা গিয়ে দেবো সেটা হচ্ছে মথুরা। এখান দিয়ে আমাদের ট্রেনটা আছে 11:50-এ। এখন টাইম আছে আমাদের হাফ অ্যান আওয়ার, 1 ঘন্টা মতো। তো এখান দিয়ে আমরা একটুখানি ব্রেক নেবো, একটু রেস্ট করবো, তারপরে আমরা বেরাবো। ফাইনালি চলে এসেছি হোটেলে। হোটেল না, এটা হচ্ছে আশ্রম। লাইক আমাদের সামনেই একটা মন্দির আছে, ওই সাইডে ঠিক ব্রিজে, আমাদের ব্রিজটা উঠছে, ঠিক ব্রিজের অপোজিট সাইডে আমাদের মন্দিরটা আছে। আর আমাদের এখানে আশ্রমটা, আশ্রমটা আমাদের নাম হচ্ছে গোপাল আশ্রম। তো এখানে আমাদের রুম নিয়েছি একটা, আমাদের রুমে মানে একটু লার্জ রুম আছে। ওই রুমের মধ্যে আছি দাদা বৌদি আমি। আমরা মানে এখন যাচ্ছি সব ফ্রেশ, বৌদি অলরেডি ছেলে আর বৌদি ফ্রেশ হয়ে গেছে, দাদা আমি বাকি আছি। মুখের কালারটাকে বুঝতেই পারছো, কারণ কালকে সকালে মর্নিংয়ে আমরা 7:30 কি 8টার সময় ট্রেনে উঠেছিলাম। আজকে সেই ট্রেনটা ডিলে করে দিল্লিতে নামলাম আমরা, তখন ওটা 10:30। তো 10:30টায় না দিয়ে নেবে কিছুক্ষণ ওয়েট করে আবার আমাদের ওখান থেকে দিল্লি থেকে আমাদের ট্রেন ছিল মথুরা। তো আমরা এই জাস্ট পৌঁছালাম। এখন সব কে কোন রুমে যাবে সেই রুমটা ভাগাভাগি হলো। একটু লাগেজ পাগেজ তার ঘরে, যার ঘরে শিফট করা ছিল শিফট করে দিলাম। আর ছেলে আর বৌদিকে রুমে দিয়ে দিয়েছি, ওরা ফ্রেশ হয়ে গেছে। এবার দাদার আমি এক করে যাবো ফ্রেশ হয়ে। দেন আমরা বাইরে আমাদের হোটেলে, মানে যেহেতু আমরা মানে অনেক জায়গায় ঘুরতে এসেছি, আমার বাবা বাড়ির খাবারই প্রেফার করে, লাইক আমরা বানিয়েই খাই। বাট এইবারে অনেক জায়গা ভিজিট করবো, অনেক জায়গায় ঘোরার আছে বলে, অনেকখানা স্পট দেখার আছে বলে আমরা এইবারে ওই সরঞ্জাম কিছু করিনি। আমরা যা করব বাইরে হোটেলেই খাবো। তো এবার সবাইকে বাপির বলে দিয়েছে তাড়াতাড়ি করে আসতে। এখন বাজে 4:18। তো এখন ফাইনালি সব রেডি হয়ে 5টার মধ্যে, বাকি সবকে টাইম দিয়েছে, 5টার মধ্যে আমরা হোটেলের বাইরে সব আসবো। দেন এখান দিয়ে লাঞ্চ টাঞ্চ করে আস্তে আস্তে টুকটাক জায়গা আছে ঘুরতে যাব, তখন দেখাচ্ছি। আর চলো ফার্স্টে আমাদের রুমটা দেখাই। তো এইটা হচ্ছে আমাদের এন্ট্রেন্স। তো এইদিকে এর দুটো গেট আছে, একটা এইদিকে আছে আর একটা লাইক ওই দিক দিয়ে গেটটা আছে। তো ওইদিকে আছে বাপি মোড়া, ওইদিকে আছে। এইদিকে আমরা এসেছি, এখানে একজন আমাদের আছে, আর এইখানে পিসিরা আছে। আর এই রুমটা হচ্ছে আমাদের। তো ফ্রেশ হয়ে ব্রেক নিয়ে বেরোলাম এখন খেতে। অনেকে আসেনি বিকজ টাইট ছিল বলে আসেনি, কয়েকজনই এসছে। আমরা একটুখানি ভুক্কার আছি, তো ওই জন্য খেতে এসেছি। কিছু লোক এসছে, বাকি এখানে ছেলে দাদা বৌদি আমরা সব এসছি। অভিনব তো ওখানে বসে আছে, টুকটাক কিছু খাবো, কারণ এখন হচ্ছে 5:35। তো এখন আর বেশি খাওয়া যাবে না, অল্প টুকটাক কিছু খাবো যেহেতু খিদে পেয়েছে। দেন খাই, পরে একটু পরে আবার বেরোনোর আছে, তখন একটুখানি মন্দির যাবো, তখন দেখাবো। এটা হচ্ছে আমাদের টিম। তো আমরা ফাইনালি চকের সামনে এসেছি, এখানে একটা রেস্টুরেন্ট আছে এইখানে। তো এই রেস্টুরেন্টে আমরা খাবো, এতে একটু ঘরে গিয়ে একটু রেস্ট করে দেন আমরা আবার বেরোবো। এখানে জন্মভূমি আছে শ্রীকৃষ্ণের, তো এইখানে ওইটা ভিজিট করতে যাবো, কারণ ঘরে বসতে আসিনি। এখানে আমরা
এরা তো একটা থালি নিয়েছে, একটা থালি ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন একটু বোনকে নিয়ে বেরিয়েছি ঘুরতে, বাট এখন ঘরে যাব। ঘরে একটু রেস্ট করব। রেস্ট করে এখন 7টা বাজে, 8টার দিকে আবার বেরাবো। বেরিয়ে এখানে চকটা একটু ঘুরবো। হোলি উৎসব, আনন্দ উৎসব। আমরা প্রায় সবাই এখন হোলি সেলিব্রেট করি, বাট কতজনই বা জানি যে এই হোলিকা দহন কেন করা হয়। চলো জেনে নিই। হোলি উৎসব হচ্ছে এক আনন্দের উৎসব। এই উৎসব হচ্ছে বিজয়কে পরাজয় করে ন্যায়কে জয় করার উৎসব। এই কাহিনী হলো হোলিকার প্রহ্লাদের কাহিনী। হোলিকা ছিলেন অসুররাজ হিরণ্যকশিপুর বোন। তিনি স্বয়ং নিজেকে ঈশ্বর বলে মনে করতেন। তারই পুত্রর নাম ছিল প্রহ্লাদ। তিনি ছিলেন স্বয়ং বিষ্ণু ভক্ত। আর হিরণ্যকশিপুর নেতৃত্বে কোনোদিন বিষ্ণু পূজা করা হতো না। তাই তিনি রেগে তার পুত্রকে হত্যা করার সিদ্ধান্ত নেন। তিনি জানতেন তার বোন হোলিকা অগ্নিতে না পড়ার বরপ্রাপ্ত। তখন তিনি তার বোনকে আদেশ দেন যে প্রহ্লাদকে নিয়ে অগ্নিতে প্রবেশ করতে। সেই দিন, যেই দিন তিনি তার ভাইপো প্রহ্লাদকে নিয়ে অগ্নিতে প্রবেশ করতে যান, স্বয়ং বিষ্ণুর কৃপায় সেই অগ্নি থেকেই প্রহ্লাদ আহত অবস্থায় জীবিত বেরিয়ে আসে। কিন্তু সেই অগ্নিতে হোলিকা মারা যান। সেই দিন থেকেই ফাল্গুন মাসে পূর্ণিমাতে এই হোলিকা দহন প্রচলন শুরু হয়, যা আজ অবধি রীতিরেওয়াজের সঙ্গে চলে আসছে। যা দেখে, যা শুনে ওদের সঙ্গে থেকে বুঝলাম এই রিচুয়ালে মানুষ নিজের লোভ, অহংকার সব ত্যাগ করে একটা নতুন দিনের, একটা নতুন চ্যাপ্টারে শুরু করে, যাতে সামনে আসা দিনগুলো সবার ভালো কাটে। গুড মর্নিং মথুরা থেকে। সকাল সকাল জাস্ট উঠলাম। উঠতে না উঠতে আমাদের হোটেলে সব লোকেদের হোলি খেলা শুরু হয়ে গেছে। লাইক আবির নিয়ে সবাই মাথায় পায়ে মুখ থেকে সব দিয়ে শুরু হয়ে গেছে। সব রাতে রাতে ডাকাও শুরু হয়ে গেছে। এখান থেকে আমাদের বেরোনোর প্ল্যান আছে আজকে মথুরাটাই ঘুরবো। মথুরা ঘুরে যদি কালকে বৃন্দাবনে যাওয়ার কথা ছিল আজকে, বাট বৃন্দাবনে অনেক ভিজিট স্পট আছে। তো এটা যদি আজকে সব না হয় কিছুটা যাবো। মথুরাতে বেশি কিছু ঘোরার নেই। মথুরাতে 5-6টা স্পট আছে, সেটা মথুরাতে বেরোবো কিছুক্ষণ পরে। রেডি ফেডি হয়ে অলমোস্ট সবাই উঠে গেছে, সব আস্তে আস্তে রেডি হচ্ছে। রেডি হয়ে আমরা বেরোবো। এখন এসছি আমি আর মশাই চা খেতে। এখানে চা খাবো। চা খেয়ে একটুখানি ঘরে গিয়ে ফ্রেশ হয়ে দেন আমরা বেরাচ্ছি। বেরিয়ে তোমার রাস্তা দেখা হচ্ছে। আজকে আর কালকের দিনটা আমরা থাকবো মথুরা থেকে আমরা বৃন্দাবন ভিজিট করতে যাবো। দেন মথুরা বৃন্দাবন ঘুরে এসে তার পরের দিন লাইক আমাদের 16 আমাদের ট্রেন আছে, ওখান দিয়ে যাবো আমরা হরিদ্বার। তো সঙ্গে থাকো, কিছুক্ষণ পরে দেখা হচ্ছে আবার বেরিয়ে রাস্তায়। বাই বাই। রেডি হয়ে গেছি, পুরো আউটফিটটা হোয়াইট। মথুরা বৃন্দাবনে হোয়াইট পরে যদি দোল খেলা মজাটাই জাস্ট অন্য লেভেলের। সব অনেকজন আছে ভয়ে পরেনি হোয়াইটটা, বাট হোয়াইট পরছি আমি, দাদা, ছেলে আর বোন। তো আমরা হোয়াইট পরছি। হোয়াইট পরে বাইরে বেরোবো। যাই না, বাইরে যেই যাচ্ছে তাকে পুরো রং মাখিয়ে এখানে ফরেনাররা এখানকার লোকাল যারা সবাই একসঙ্গে রং খেলছে। এখানে কাউকে মানামানি সিন নেই, যে যাকে সবাই রং খেলছে এখানে। খুব মজা। দাদা বাইরে কিছু দাদা বলছে খালি লোকের মাথা দেখা যাচ্ছে, আর পুরো উপর পোর্শনটা খালি খালি রং উঠছে। জাস্ট এই জিনিসটাই করার জন্য আমি এখানে এসেছি। মায়েরা আসলে আমি হোয়াইটটা স্পেশালি পাঞ্জাবিটা কিনেছিলাম, কারণ এখানে এসে রং খেলবো বলে। সবাই বলে পাঞ্জাবিটা পরিস না, পাঞ্জাবিটা খুব ভালো প্রিন্টে। তো খারাপ হয়ে যাবে, একদম খারাপ হলে হোক। রাধে গোবিন্দের কাছে এসেছি, যদি এটা জামাই সমর্পিত করবো, বাট করবো। যাই বাইরে দৃশ্যটা দেখো তোমরা। চলো বাবা। আমাকে দাও ধর।
যাচ্ছি না রেডি হয়ে, কারণ হোটেল থেকে বেরিয়ে আমাদেরকে অ্যাটাক নিয়ে নিয়েছে সব সিনিয়ররা। তো এখানে আমি এসছি চকটাতে, লাইক যাচ্ছি ওখানে, ওইখানে সব হ্যাপি হোলি হ্যাপি হোলি। এখানে লিটারেলি যে যাচ্ছে যাকে পাচ্ছে অ্যাটাক হচ্ছে। তো যাই, এখানে আমি মোর্চাতে সব রং খেলছে, এখানে কেউ কাউকে মারামারি সিন নেই। এখানে দাদা বৌদি আসছে বোনকে নিয়ে ছেলেকে নিয়ে আমরা এগোচ্ছি, কারণ আমাদের অটো আসছে। এখান দিয়ে যাবো আমরা এখানে মথুরা কিছু জায়গা ঘুরতে। তো দেখাচ্ছি এখন এখানে মজাটা দেখি আমি, চলো দেখাচ্ছি। হ্যাপি হোলি হ্যাপি হোলি। লেন্থের জন্য ভিডিওটা লম্বা করলাম না, বাট কথা দিলাম আপনাদের এর পরের কাহিনীটা জাস্ট বাওয়াল হবে।